আমাদের বেশি দাবি নাই, আমরা শুধু রাস্তাটা চাচ্ছি যাতে আমাদের ছোট ভাই বোন অভিভাবকদের সহ আমাদের কারো অসুবিধা না হয়। আমরা এই ছোট্ট একটা দাবি চাচ্ছি। স্কুলের জন্য আন্দোলন করছি, এখানে দাবি চাচ্ছি আমাদের স্কুলের ডিসি করতে চাচ্ছে যে সে আমাদের রাস্তা পরিকল্পনা করছে যে তারা বন্ধ করে দেবে। 2000 স্টুডেন্টের কথা তারা চিন্তা করছে না, তারা চিন্তা করছে ম্যাজিস্ট্রেট ভবন করার চিন্তা, তাদের কথা চিন্তা করছে, কিন্তু আমরা যে পড়াশোনা করব তাদের কথা চিন্তা করছে না। ম্যাজিস্ট্রেটটা আমাদের রাস্তাটা একটা নিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। এটা আমাদের যদি এই রাস্তাটা নিয়ে নেয় তাহলে আমাদের স্কুল বন্ধ হয়ে যেতে পারে। ওই রাস্তাটা যদি আমাদের বুক করে নেওয়া হয় তাহলে আমরা যাতায়াত করবো কোন দিক দিয়ে? এখানে প্রায় 2000 স্টুডেন্ট ওই রাস্তাতে চলাচল করে, স্টুডেন্টদের অভিভাবকরা চলাচল করে, সেখানে দাঁড়ানো হয় অনেক মোটরসাইকেল, ইজি বাইক, রিক্সা। এই রাস্তায় যদি কোনো বিল্ডিং তৈরি করা হয় তাহলে আমরা কোন দিক দিয়ে চলাচল করব? রাস্তাটা হলো আমাদের এটা 53 সালে প্রতিষ্ঠিত স্কুল। আমাদের স্কুলটা ছিল মহিলা কলেজের পাশ দিয়ে, কিন্তু 74 সালে এই রাস্তাটা আমাদের দিয়ে দেওয়া হয় যেখানে ম্যাজিস্ট্রেট ভবন হয়েছে। এরপরে ডিসি সাহেব পরে বললো যে এই রাস্তাটা আমরা এইভাবে দিলে আপনারা এইভাবে নেন। 2010 সালে যখন ম্যাজিস্ট্রেট ভবন হয় তখন এই রাস্তাটা তখন আপনার এই পাশে যেটা আছে বর্তমান এই রাস্তাটাই দেওয়া হয়। কিন্তু বর্তমান ডিসি ইনি এসে বলছে এই 20 ফুট রাস্তা, এটা আমাদের লিখিত অনুমতি দেওয়া আছে, এটা যে আমাদের একটা লিখিত অনুমতি দেওয়া আছে যে আপনারা 20 ফুট রাস্তা ব্যবহার করবেন নিজ অর্থায়নে। সেই অর্থায়নে আমরা রাস্তাটা করে আমরা সলিং করে আমাদের নিজ অর্থে স্কুলে খরচে করে নিয়েছে। এখন ইনি এসে বলছে যে আমরা ম্যাজিস্ট্রেট ভবন, নিরাপত্তার অভাব, আমরা এই রাস্তাটা দিব না, যার কারণে আমাদের আজকে এই পরিস্থিতি। আমাদের দাবি হলো আমাদের অভিভাবকদের, শিক্ষকদের এবং আমাদের শিক্ষার্থীদের দাবি, প্রাণের দাবি যেন আমাদের এই রাস্তাটা বহাল থাকে এবং আমরা এইটা সরকারের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আমাদের দাবি।